ভেষজ চিকিৎসা শিক্ষার প্রচার ও প্রসার এবং প্রাণের অস্তিত্ব রক্ষায় পরিবেশ ও প্রকৃতি সুরক্ষার ক্ষেত্রে উদ্ভিদ লতাগুল্মের কী ধরনের গুরুত্ব রয়েছে এ বিষয়ে জানব মডার্ন আয়ুর্বেদিক মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার আলমগীর মতির কাছে। সারা পৃথিবী এখন পরিবেশের ভারসাম্য ও চিকিৎসা স্বাস্থ্যকে নিয়ে ভাবছেন। এই ভাবনায় আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল চিকিৎসা বিরাট ভূমিকা রাখতেছে। এই যে ভূমিকাটা তারা রাখতেছে এর একমাত্র কারণ পরিবেশ ভারসাম্যটা তারা সকল দিকে নিয়ন্ত্রণ করতে পারে, কারণ বৃক্ষরাজি ছাড়া পরিবেশ ভারসাম্য রক্ষা হয় না। এই যে বৃক্ষরাজি নিয়ে আমরা আয়ুর্বেদিকরা কাজ করতেছি, এই কাজের ফলে আমরা এখন যে মডার্ন আয়ুর্বেদিক কলেজ করতেছি, যেগুলো চিকিৎসা বিজ্ঞানের ভারসাম্য রক্ষা করে, যেগুলো মানুষের সুস্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। সুস্বাস্থ্য না হলে পরে এই আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে কোনো কিছুই হবে না। মানুষ হইল সকল কিছুর শ্রেষ্ঠ প্রাণী। মানুষ যদি চেষ্টা করে তাহলে এই পরিবেশটাকে ঠিক করতে পারে, এই শিক্ষা ব্যবস্থাকে উন্নয়ন করতে পারে, সামাজিক অর্থনৈতিক যে আমাদের মেরুদণ্ড এটা আমরা দাঁড়া করাতে পারি। আমাদের সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকার জন্য, আমাদের পরিবেশের ভারসাম্যকে সুসজ্জিত রাখার জন্য, নিজেদের সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য আমাদের সকল কিছুর ভিতরেই পরিবেশ এবং ভারসাম্য এবং খাদ্য এবং পথ্য নিয়ে আমাদের ভাবতে হয়। ঔষধি বৃক্ষ আমরা বিদেশ থেকে ইনপুট করে আমরা কিন্তু সমন্বিত উৎপাদন করতে পারি না। আমরা যদি আমাদের চতুর্দিকে সুসজ্জিত বৃক্ষরাজি থাকে, আলহামদুলিল্লাহ আমরা সেখানে সেই ঔষধি গাছ দিয়া, তরতাজা ঔষধি গাছ দিয়া, বিশুদ্ধ ঔষধি গাছ দিয়া ওষুধ তৈরি করতে পারবো। সেখানে আমাদের দুই শ্রেণীর ওষুধ তৈরি হয়। একটা হলো আমাদের লিকুইড, যেটাকে আমরা ভোলাটেল বলি। সত্যিকারের ভোলাটেল যদি আমরা করি, 100% ভোলাটেল যদি আমরা করতে পারি, তাহলে আমরা ওষুধের আসল গুণ মানটা এই দেশীয় গাছ থেকেই পেয়ে থাকি। আরেকটা দিক হলো যে আমরা যে ওষুধি গাছগুলো সংগ্রহ করি, সেগুলির সংগ্রহশালাটাকেও আমাদের নিরাপত্তা দেওয়া দরকার হয় এবং প্রিজারভেটিভবিহীন গাছ করতে পারবো, ওষুধ করতে পারবো। আমরা যদি সঠিকভাবে হারিয়ে যাওয়া ওষুধি প্রজাতির গাছগুলোকে আমরা টিস্যু কালচারের মাধ্যমে সুরক্ষা দিতে পারি, কারণ যেই গাছগুলো হারিয়ে যাচ্ছে সেই গাছগুলোই আমাদের দেখা গেল যে সবচেয়ে বেশি অধিক প্রয়োজনীয়। আমরা অধিক ব্যবহারের ফলে আমরা অনেক মূল্যবান বৃক্ষকে হারিয়ে ফেলতেছি। সেইখানেও আমাদের একটা ভূমিকা থাকতে হবে এবং টিস্যু কালচার দিয়া এই গ্যাপ জায়গাটাকে আমাদের পূরণ করে আনতে হবে। আমরা চেষ্টা করব, চিন্তা করব যে আমরা সকলের সুস্বাস্থ্যের জন্য সর্বক্ষণ কাজ করব। আমরা যে ঔষধি গাছ রোপণ, বপন, বিপণন করতেছি, এর ফলে প্রতিটা ক্ষেত্রেই যেন আমরা পরিবেশের টাচটা সুরক্ষা করতে পারি। আর আমরা বিশ্বাস করি যে এই যুগে আমরা দেশ, জাতি সকলের স্বার্থেই পরিবেশ নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে গভীর 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 মনোযোগী হইতে হবে। আমাদের সর্বক্ষেত্রে শুধু সুস্বাস্থ্য, শুধু খাদ্য, শুধু পথ্য, এর ভারসাম্যগুলির জন্য আমরা সঠিকভাবে সুরক্ষা করে চিকিৎসা বিজ্ঞানের ও চিকিৎসা জ্ঞানের সুস্বাস্থ্যের দিকে আমরা আরও বেশি যত্নবান হতে পারি। এই বিশ্বাস নিয়ে আমরা এদেশে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, হার্বাল ফুড, হার্বাল টয়লেটারিজ এবং পরিবেশ বিজ্ঞানকে সকলের উপরে স্থান দেওয়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। প্রাণের অস্তিত্ব নির্ভর করে পরিবেশ ও প্রকৃতির উপর, আর পরিবেশ ও প্রকৃতি নির্ভর করে বনায়ন কার্যক্রমে। কেননা মোট ভূমির শতকরা 25% বনাঞ্চল প্রয়োজন, কিন্তু বর্তমানে এর পরিমাণ অনেক কম। আর এ কারণেই কখনো হচ্ছে বন্যা, খরা, ঝড় জলোচ্ছ্বাস। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে। মোট ভূমির শতকরা 25% বনাঞ্চল নিশ্চিত করতে হবে। রোপণ করতে হবে বিভিন্ন ধরনের ফলদ, বনজ এবং ঔষধি গাছ। আর এর মাধ্যমেই আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারব সুখী, সমৃদ্ধ, সবুজ, নিরোগ, সমৃদ্ধ বাংলাদেশ। এই আশাবাদ ব্যক্ত করে এবং আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।